ঘরে উঠালাম। তো দেখেন এই যে ফার্নিচারগুলো এখানে আসছে থেকে আমরা কিন্তু রাত্রেবেলা চলে গেছি মেয়ের বাসায়। খুলে দেখবেন না হলো কেমন লাগছে হলুদের সাজে, অবশ্যই এই জন্য এই যে ফোনের মাধ্যমে বলে দিছি, কারণ এখন তো ইন্টারনেটের যুগ, বুঝতেই পারেন। ফোনের মাধ্যমে অনেক কিছুই বলা যায়, দাওয়াত দেওয়া যায়, সব কিছু। তো অনেকজনই ফোনের মাধ্যমে দাওয়াতটা কবুল করছে, তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফোনের মাধ্যমে দাওয়াতটা কবুল করাতে। কারণ আমি হচ্ছে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। এই অসুস্থতার কারণে আমি যে কার্ডটা তাদেরকে দিতে পারিনি। তো আমাদের সামনে যারা ছিল তাও আমি যাইনি, আমার খালামণিদের যারা ফ্যামিলি ছিল, 3 খালার, তো তারা তাদের ফ্যামিলির কাছে তারা যেয়ে দিয়ে আসছে। তাড়াহুড়ো করে আসছি, কারণ মানুষ করতে হবে, ভাড়া দিতে হবে, গাড়ি ভাড়া, কী বলে ফার্নিচার যে নিয়ে আসছে, এটার জন্য আসছি। তো তাড়াতাড়ি করে এসে পরে মানুষ ঠিক করলাম, ওনারা অনেক টাকা চায়, পরে অন্য জায়গা থেকে ঠিক করে ফার্নিচারগুলো ঘরে উঠালাম। তো দেখেন এই যে ফার্নিচারগুলো এখানে আছে, ওয়ার্ড্রপ না, শোকেস, আলমারি, আর হচ্ছে আমরা মেহেদি প্রোগ্রামটা আসলে বাসায় যেভাবে করতে চেয়েছিলাম ওভাবে করতে পারিনি, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। এত সুন্দর করে স্টেজ সাজিয়েও দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা স্টেজের। ঘরের মধ্যে অনেক শখ ছিল এভাবে সাজিয়ে আমার ভাইয়ের মেহেদি দিব, কিন্তু যাই হোক এই শখটা তো পূর্ণ হয়েছে, এটাই অনেক আল্লাহর কাছে শুক্রিয়া। তো মেহেদি হচ্ছে আমি বাসায় এসেই আমার ভাইকে সকালবেলা পরিয়ে দিলাম। তারপরে যাদের যাদের মেহেদি পরার বাকি ছিল তাদেরকে পড়ানো হয়েছে, কারণ মেহেদির জন্য লোক আসছিলো। তারপরে হচ্ছে আমার এক খালতো বোন আসছে, ও আসছিলো, আরেক জন আসছে কী বলে বোন, ও আসছিলো। তো সবাই মিলে হচ্ছে একসাথে মেহেদি পড়ছি, কিন্তু ওই ভিডিওটা আসলে করতে পারিনি, কারণ আমি তখন বাসায় ছিলাম না। আমি হচ্ছে হলুদের জন্য জিনিসপত্র আনার জন্য একটু বাইরে বেরোছিলাম, এই জন্য কেউ ভিডিও করতে পারিনি। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের একটু ফটোশ্যুট হচ্ছে। তো আমরা এখন যাবো ওই যে কনেদের বাসায় যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে এই ভিডিওটা পুরো পেয়ে যাবেন। তো এখন এই যে আমরা গাড়িতে সবাই আসি, আমরা হচ্ছে কনেদের বাসায় যাচ্ছি। কনেদের বাসায় যেয়ে হচ্ছে কনেকে একটা সারপ্রাইজ দিব। আমার ভাই যেহেতু সাথে যাচ্ছে এই জন্য একটা সারপ্রাইজ হয়ে গেছে সবাই। তো আমার শরীরের অবস্থাটা বেশি ভালো না, গাড়িতে জার্নি করে অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, মানে বুঝতেই পারছেন আমি একটু অসুস্থ বলতে হচ্ছে আমি প্রেগনেন্ট, এই জন্য হচ্ছে আমার অনেকটাই প্রবলেম হয় গাড়ির যেই ঝাঁকিতে। আর এই যে চলে আসলাম বলতে বলতে আমরা কনেদের বাসায়। তো এখানে এসে কিন্তু কনের যে ফটোশ্যুটগুলো আছে এগুলো হচ্ছে ক্যামেরাম্যান ওনারা করে নিচ্ছে, কারণ ওনাদেরকে সাথে করে নিয়ে আসছিলাম ভিডিও এবং ফটোশ্যুট করার জন্য। তো এই যে সবাই মিলে অনেক আনন্দ হই হুল্লোড় করছে, বরকে দেখে সবাই খুশি হয়ে গেছে, কোনে তো খুশি আছে। তো এখানে হচ্ছে আমার একটু যত্ন আদি হচ্ছে, কারণ আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে এই জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মানে আমার ভাইয়ের মনটা আরও ভালো করার জন্য শালিরা তাকে একটু কী বলে নাচ দেখাচ্ছে, মানে তাকে একটু আনন্দ একটু খুশি করাচ্ছে। তো এর মধ্যে দিয়ে আবার আমার ভাইকে আবার শালিরা একটু টেনে হিঁচড়ে উঠাবে নাচানাচি করার জন্য, যে দেখতে পাচ্ছেন। কিন্তু আমার ভাই কিন্তু নাচ এগুলা কিছুই পারে না, মানে ও করে না ওগুলো, একটু মানে লজ্জা বেশি। তো আমি আবার বলি যে একটু হাত ধরে ঘুরো, সবার সমস্যা কি, শালি তো। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ও শালিদের হাত ধরে একটু ঘুরতেছে, মানে একটু শালিদের একটু মনটা রাখার জন্য। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এটাই আশা করি। আর এখানে হচ্ছে মেয়ের জন্য যে বিয়ের মানে লাগেজটা নিয়ে আসছি, বিয়ের কাপড় চোপড়, অর্নামেন্টস, তারপর আরও যাবতীয় অন্য জিনিসপত্র, ওগুলাই হচ্ছে নিয়ে আসলাম। আর আরও যেই জিনিসপত্র আছে ওগুলো হচ্ছে ডালা করে আমরা বিয়ের দিন যাব নিয়ে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন। আর এই যে মেয়ে আমাদের বউ, তো মেয়েকে কেমন দেখা যাচ্ছে হলুদের সাজে অবশ্যই সবাই বলে যাবেন। আর স্পেশালি একটা ওড়না মেয়ের জন্য কিন্তু আমি তৈরি করেছিলাম, মানে করে আনছি, ওইটা হচ্ছে আপনাদের সাথে আসে এবং সবাদের সাথেই হচ্ছে শেয়ার করছি। সবাই হচ্ছে আনন্দ খুশিভাবে দেখতেছে, সবাই অনেক খুশি। তো এই যে বাসায় কিন্তু চলে আসছি, এটা হচ্ছে পরের দিন।
পরের দিন হচ্ছে মেহেদিটা আমি আমার ভাইকে লাগিয়ে দিচ্ছিলাম। ভাবলাম কেন এই মানে সময়টা নষ্ট করব, যেহেতু স্টেজটা আসে আমি আমার ভাইকে মেহেদি লাগিয়ে দিই, একটু মানে স্মৃতি হিসেবে এটা রেখে দিই। আর হচ্ছে সবাই একটু পরে হচ্ছে মেহেদি পড়া শুরু করে দিবে। আর ওই ভিডিওগুলো যদি দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু ব্যাড লাক, আমি বাসায় ছিলাম না, এই জন্য কেউ ভিডিও করতে পারেনি। আর এখানে হচ্ছে ভাইকে একটু বললাম যে গেটের সামনে একটু দাঁড়াও, তোমার একটু ভিডিও করি আর একটু ফটোশ্যুট করি। তো ভাইও দাঁড়িয়ে আছে, ভিডিও করতেছি, ফটোশ্যুট করতেছি। একটা আনন্দের সময় পার হয়েছে আমাদের এই বিয়েটা ঘিরে। তো ঠিক আছে, আপনারা ভিডিও দেখতে থাকবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা পুরো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা পুরো দেখবেন এবং নিচে দেখতে পারবেন আমি কিন্তু এটা কি বলে শো করে দিচ্ছি, আপনারা ওইটাতে যেয়ে দেখতে পারবেন এই